যদি এইভাবে বলি যে যে ফেক অ্যাকাউন্টের মানে অর্থাৎ যে হ্যাক হওয়ার কথা বলছেন জামায়াত আমির এবং সংবাদ সম্মেলনও করেছেন এবং তিনি বলেছেন যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যদি শাহেদ আলমের এই বক্তব্যগুলোকে যদি বলি এগুলো সব মিথ্যে কথা, কি জবাব দেবেন? জি, অসংখ্য ধন্যবাদ জনিল ভাই। আসলে আমরা তো সবসময় যা কিছু দেখি দলীয় চশমা পরে দেখি, এজন্য আমরা কখনো বিবেকটা আমাদের লোপ পায়, আমরা বিবেকটা কাজে লাগাতে পারি না। কমন সেন্স, যে হিউম্যান সেন্স আছে, সেটা কাজে লাগাতে পারি না। দেখেন, শাহিদুল আজম শাহিদ ভাই বললো যে জামাতের আমির ব্যাপক নারী বিদ্বেষী। আপনি জামাত জামাত আমি কিন্তু বলেছি জামাত যে জামাত নারী, হয়তো ডক্টর শফিকুর রহমান জানেনও না যে তার পক্ষে এটা লেখা দেখেন, হয়েছে। জামাতের আমির, ওনার ওয়াইফ একজন ডক্টর, প্র্যাকটিসিং ডক্টর, ওনার দুইটা মেয়ে প্র্যাকটিসিং ডক্টর, এবং ওনার ওয়াইফ সাবেক এমপি ছিলেন, হি ওয়াজ ইন মেম্বার অফ পার্লামেন্ট, এবং উনি একটা মাত্র প্রতিষ্ঠান তৈরি করেছেন, সে প্রতিষ্ঠানটা মেয়েদেরকে দিয়ে, যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, এবং কি সে প্রতিষ্ঠানে 30% নারী কর্মকর্তা কর্মচারী আছে। এরপরও আমরা বলছি উনি নারী বিদ্বেষী। দেখেন, আপনি প্রথমে যে কোনো কিছু চিন্তা করলে, যখন এক্স হ্যান্ডেলে এই জিনিসটা হয় 4:47 মিনিটে, এরপরে মাত্র 30 মিনিটের মাথায় ওই টুইটার থেকে আমরা জানতে পেরেছি কিভাবে, ওই এক্স হ্যান্ডেল থেকে বলা হয়েছে তাদের আইডিটা হ্যাক হয়েছে। এটার পরে আবার মানুষজন ঢুকে শুরু হয়েছে কি হয়েছে, তারপরে মানুষ জানতে পেরেছে। তার মানে আমি আধা ঘন্টার মধ্যে জানিয়েছি। এবং যে সময় এক্স হ্যান্ডেলে এই পোস্টটা হয়েছিল, সে সময় হি ওয়াজ ইন জনসভা, তিনি জনসভায় ছিলেন 4:47 বিকাল। ওই সময় উনি ঢাকার একটা জনসভাতে ছিলেন। তার মানে যেহেতু জনসভায় উনি ছিলেন, এটাতে প্রমাণিত উনি এই পোস্টটি দেননি। এবং কি আপনি দেখেন, এই আপনি তো যে কোনো একটা জিনিস চিন্তা করলে আপনি চিন্তা করবেন এখানে বেনিফিশিয়ারি কারা, সাফারিংসে কারা। এখানে দেখেন, জামাতের আমির এই পোস্টটা যদি দেয়, এখানে সাফারিং কার বেশি? জামাতের বেশি। যদি এমন হয়তো উনি একটা পোস্ট দিয়েছেন পশ্চিমা বিশ্বকে, যেহেতু এক্স হ্যান্ডেল এগুলো ব্যবহার করে হচ্ছে এই আপনার সভ্য দেশের মানুষজন বেশি ব্যবহার করে, পশ্চিমা বিশ্ব ব্যবহার করে, তা তাদেরকে খুশি করার জন্য উনি যদি পোস্টটা এমন দিতেন যে আমি প্রস্টিটিউটকে বৈধতা ঘোষণা করবো, এমন কিছু হইতো, তাহলে তারা খুশি হইতো। তাহলে এখানে সাফারিং সবচেয়ে বেশি, কারণ কয়েকদিন আগে জামাতের একজন সরকারি সেক্রেটারি বরগুনার, তাকে এই শব্দ ব্যবহার কারণে বহিষ্কার করা হয়েছে। আমির নিজে বহিষ্কার করেছেন, তাহলে নিজে আবার সেম পোস্টটা দিয়ে এই প্রস্টিটিউট শব্দটা বলে নিজে বহিষ্কৃত হতে যাচ্ছেন। এটা তো আমাদেরকে প্রথমে হিউম্যান সেন্সটা কাজে লাগাইতে হবে। এখানে বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি যারাই 3-4 ঘন্টার মধ্যে সমাবেশে ঘোষণা দিয়েছেন, মিছিলের ঘোষণা দিয়েছেন, তারাই বেনিফিশিয়ারি। জামাতের আপনি যদি সিঙ্গেল একটা বেনিফিশিয়ারি দেখাইতে পারেন, যে একটা উপকার, কারণ এখানে দেশের মানুষও ক্ষুব্ধ হবে, এখানে আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুব্ধ হবে, তাহলে এই পোস্টটা উনি কেন করবেন? এটা কেন? দেখেন, আপনি দেখেন ওনার যে এই পোস্টটা উনি, এই যে হ্যাক হয়েছে 4:47 পোস্টটা হয়েছে, 5:12 এই যে আজকে ওনার মিডিয়া সেল দেখিয়েছে, একবার ওনার মেইলে ঢুকে দেখিয়েছে যে পাসওয়ার্ড যে পরিবর্তন হয়েছে, এটা দেখিয়েছেন। এবং কি